3 4 বিসি মাসুদ গদি স্যার 1 2 3 4 ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমাদের রক্ত কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে চলবে আগুন ঘরে ঘরে আমার ভাই কিছু হলে বিসি মাসুদ দেব না আমার ভাইয়ের রক্ত বিকাশে আমার ভাইয়ের রক্ত বিকাশে দেব না কুয়েটিয়ান ভয় নাই রাজপথ ছাড়ি নাই ছাড়ি নাই কুয়েট ভাই ভাই কুয়েট ভাই ভাই রাজপথ ছাড়ি নাই রাজপথ ছাড়ি নাই কুয়েট ভাই ভাই কুয়েট ভাই ভাই রাজপথ ছাড়ি নাই আমার ভাই অনশনে বিসি মাসুদের প্রহসনে আমার ভাই অনশনে আমার ভাই অনশনে বিসি মাসুদের প্রহসনে আমার ভাই অনশনে আমার ভাই অনশনে 1 2 3 4 বিসি মাসুদ রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কুয়েটের অ্যাকশন অ্যাকশন আমার ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে আমার ভাইয়ের কিছু হলে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বিসি মাসুদের দুই গালে জুতা মারো তালে তালে বিসি মাসুদের দুই গালে জুতা মারো তালে তালে বিসি মাসুদের দুই গালে আমরা কুয়েট শিক্ষার্থীরা যে একদম আমরা ফেব্রুয়ারি মাসে কুয়েট ছাত্র দলের ফর্ম বিতরণে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বাধা দিতে গেলে ছাত্রকর্মী এবং কুয়েট শিক্ষার্থীদের মধ্যে উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় নিরীহ ছাত্রদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে আহত করে। 4 ঘন্টা যাবৎ আক্রমণে প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী আহত হয়। উক্ত সময়ে কুয়েট প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়। উপরোক্ত পরিস্থিতিতে কুয়েট শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও অধিকার আদায়ে অত্যন্ত যৌক্তিক 6 দফা দাবি পেশ করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে। পরবর্তীতে কুয়েট প্রশাসন ছাত্রদের দাবিগুলো আমলে না নিয়ে তাদেরকে জোরপূর্বক হল থেকে বাধ্য করে। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কোনরূপ ব্যবস্থা গ্রহণ না করে উল্টো শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে আসতে নিষেধ করে এবং সেই নির্দেশ শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইল ফোনে মেসেজ করা হয়। কুয়েট শিক্ষার্থীরা প্রকৃত দোষীদের বিচারের দাবি করলে কর্তৃপক্ষ বিচারের নাম করে 2 মাস পর কুয়েটের 37 জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কার করে, যাদের মধ্যে বেশিরভাগই ছিল নিরপরাধ নিজেরাই ছাত্রদলের হামলার শিকার। পাশাপাশি 22 জন শিক্ষার্থীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়। অতঃপর শিক্ষার্থীরা তাদের হল খুলে দিতে বললে সিন্ডিকেট মিটিং হল না খুলে দিয়ে বরং তাদেরকে খোলা আকাশের নিচে রাত্রি যাপনে বাধ্য করে। এহেন পরিস্থিতিতে কুয়েট শিক্ষার্থীদের উপর হওয়া সকল প্রকার অন্যায়, অমানবিক ও অন্যায্য আচরণ বন্ধে কুয়েট শিক্ষার্থীদের উপর হওয়া স্থানীয় বিএনপি কর্মীদের সন্ত্রাসী আক্রমণের ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে কুয়েট শিক্ষার্থীদের 1 দফা দাবি ঘোষণা করেছে স্বৈরাচারী বিসি মাসুদের পদত্যাগ। বহুদিন ধরে দাবি আদায়ের লক্ষ্যে কুয়েটের শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে গেলেও কর্তৃপক্ষ কোনো দাবি মেনে নেয়নি। এমন অবস্থায় দাবি আদায়ের চূড়ান্ত পদক্ষেপ হিসাবে কুয়েট শিক্ষার্থীরা 21 এপ্রিল
2025 বেলা 3:30 ঘটিকা হতে আমরণ অনশনে বসেছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কুয়েট শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবির প্রতি বুয়েট শিক্ষার্থীরা পূর্ণ সংহতি প্রকাশ করছে। আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জোরালোভাবে দাবি জানাই, কুয়েটের শিক্ষার্থীরা যৌক্তিক দাবি দ্রুত মেনে নিয়ে তাদের অনশন ভঙ্গের ব্যবস্থা করা হোক এবং প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। আমরা যথাযথ কর্তৃপক্ষ তথা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের প্রেস ব্রিফিংটি এখানে শেষ হলো। মাসুদের